This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট প্রচারের শেষ রবিবার এবং শেষ রবিবার ভোট প্রচারে উত্তপ্ত হাওড়া, সেই ছবি আপনাদের দেখাবো। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থক, তাদের মধ্যে এই ভোট প্রচারের সময় সেই সময় দেখতে পাওয়া যাচ্ছে যে স্লোগান যুদ্ধ চলছে। রবি কিষণ তিনিও প্রচারে যোগ দিয়েছেন, দেখতে পাওয়া যাচ্ছে সেই ছবি। কিন্তু প্রচার চলাকালীন সে সময় দেখা যাচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের দিকে স্লোগান ছুড়ে দিচ্ছে, কিছুটা তিরস্কারের আকারেই সে স্লোগান ছুড়ে দিচ্ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে অভিনেতা রবি কিষণ রোড শো করেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের একদল কর্মী সমর্থক তারা জয় বাংলা স্লোগান তোলে, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপির। সংঘর্ষের পরিস্থিতি সেখানে তৈরি হতে দুপক্ষকে সরাতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। আরো একবার সেই ছবি দেখাচ্ছি। আমি বিসিআরকে বলবো একটু অ্যাম্বিয়েন্স আপ করতে। যারা এই উপদ্রব করেছে, কেন এলাউ করেছে পুলিশ তাদেরকে? কেন পুলিশ ছিল না ওখানে? আমার যে রুট, সেই রুটের উপরে টিএমসি পার্টি অফিস, এখানে একটা পুলিশ ছিল না, একটা সেন্ট্রাল পুলিশ কেন ছিল না? পুলিশ হঠাৎ করে আমাদের কার্যক্রমের উপরে হামলা করিয়েছে, আমরা তার কমপ্লেন সিপি কে করেছি। যারা এর পিছনে আছে সবার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর ভোটের দিন যাতে এই উপদ্রবীরা বাইরে না থাকে তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। আমি লিখিত কমপ্লেন করেছি, অভিযোগ করার কি আছে? আমি রিটার্ন কমপ্লেন করেছি, এদেরকে অ্যারেস্ট করতে হবে। ভোটের দিন যাতে এরা বাইরে না থাকে এই ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। না হলে ওর যে কথা দিচ্ছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে, এই গুন্ডারা যদি বাইরে থাকে তাহলে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হতে পারবে না। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে আজ রবি কিষণের একটি র্যালি ছিল এবং যেমনটা জানা যাচ্ছে ঠিক এই বি রোডের উপর দিয়ে যখন র্যালি যাচ্ছিল, এই যে তৃণমূল পার্টি অফিস দেখা যাচ্ছে, এই পার্টি অফিসের সামনে যখন বিজেপির সেই র্যালি আসে, সেই সময় তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় তার মধ্যে বেশ কিছু তৃণমূল সমর্থকেরা উপস্থিত ছিল। তারা জয় বাংলা স্লোগান দেয়, উল্টো দিক থেকে বিজেপির সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দেয়। স্লোগান পাল্টা স্লোগানে যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়ায় এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এই মুহূর্তে আমরা সেই পার্টি অফিসের মধ্যে দেখতে পাচ্ছি সমস্ত কিন্তু চেয়ার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। তৃণমূলের লোকজনের যেটা বক্তব্য, এখানে ঢুকে বিজেপির সমর্থকেরা মারধর করে এবং তারপরেই কিন্তু পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনকে এই ঘটনায় আটক করা হয়েছে। যথেষ্ট পরিমাণে উত্তেজিত ছিল এলাকা, যদিও এখন কিন্তু এলাকা থমথমে রয়েছে এবং ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। এই ঘটনায় কিন্তু আজকে সকালবেলা যথেষ্ট পরিমাণে উত্তেজনা ছড়ায় এই লিলুয়া বি রোডে। হাওড়া থেকে গৌরবের সঙ্গে সৌভিক সরকার, টিভি9 বাংলা। একে মারধর করেছে, এরকম অনেকগুলোকে এই সিআরপিএফ মারধর করেছে। সিআরপিএফ গন্ডগোলটা কি নিয়ে? ওই যাচ্ছি কিচ্ছু না, কোনো গন্ডগোল না, গন্ডগোল না। রবি কিষণের ইয়ে যাচ্ছে, এরা এখানে দাঁড়িয়েছিল, সব টিএমসির লোকরা এখানে দাঁড়িয়েছিল, কোনো কথা হয়নি, খালি জয় বাংলা বলেছে, ওতেই এদের রাগ। ভেতরে ঢুকলো, ঢুকে মারপিট করেছে, আমাকে মেরেছে, আবার গালাগালি দিয়েছে। ওরা মারার সঙ্গে আবার সিআরপি এসে আমাদের গায়ে হাত দিয়েছে। রবি কিষণ তখন ছিল? হ্যাঁ, ও উপর থেকে, ও আবার উপর থেকে গালাগালি করছে। ওই রবি কিষণ মাইকের মধ্যে দিয়ে গালাগালি করছে, তাও সিআরপি আমাদেরকে উল্টে মারছে।